এতটাই মত্ত হয়েছিলাম, অনলাইন সৎসঙ্গ করে আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে করোনা আমাদেরকে হারাতে পারেনি। আজকে অফলাইন শুরু হয়ে যাওয়ার পরে সেইটা অনলাইনটা আমাদের একটুখানি বন্ধ হয়েছে, কারণ সবটাই আবার শুরু হয়ে গেছে। অফলাইনে স্কুল কলেজ খুলে গেছে। আজ বহুদিন পরে অনলাইনের সাথে যুক্ত হলাম, বেশ ভালো লাগছে। সেই আগের অভিজ্ঞতাগুলো বেশ মনে পড়ছে, খুব ভালো লাগছে। ঠাকুরের কথা বলতে গেলে এত ভালো লাগে বলতে, কিন্তু আমি একটু গুছিয়ে বলে ওঠার ব্যাপারটা একটা অনেক কথা বলতে ইচ্ছে করে, অনেক কিছু বলতে মনে হয়। তবে আমি চেষ্টা করব ঠাকুর দয়া করে যেটুকুনি আমার মুখ দিয়ে বলাবেন সেটুকুনি বলবো। দীক্ষা নিয়েছি আমরা ঠাকুরের মানুষ, আমরা দীক্ষিত মানুষ। আচ্ছা, এই দীক্ষাটা কেন নিতে হয়? যারা অদীক্ষিত থাকেন তাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই কি ব্যাপার, দীক্ষা ব্যাপারটা কি? দীক্ষা শব্দের অর্থ দক্ষতা অর্জন করা, গুরু শব্দের অর্থ যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন। এই দুটো কথা আমরা জানি যে এইটা হচ্ছে দীক্ষার মানে। পূজ্যপাদ আচার্যদেব আরও সহজভাবে এই দীক্ষার ব্যাপারটা বুঝিয়ে দিলেন। প্রথমেই আলোচনা প্রসঙ্গে এই দীক্ষার কথাটা নিয়ে একটুখানি বলি। দীক্ষা ব্যাপারটা কি? আমাদের জীবন স্রোতস্বিনী নদীর মতন। এই জীবনে নানান রকম আসে, নানান রকমের দিন আসে, নানান রকম কিছু আমরা অভিজ্ঞতা আমরা শেয়ার করি, আমরা ফেস করি। এই নদীতে, স্রোতস্বিনী নদীতে যেরকম একটা নদীর পাড়ে গাছ থাকে এবং সেই গাছের সাথে একটি গ্রন্থি দিয়ে নৌকো বাঁধা থাকে, যাতে সেই নৌকোটা কখনোই বিচ্যুত হতে না পারে বা ঝড় জল যাই আসুক না কেন বিপর্যস্ত হয়ে উঠতে না পারে, তাই সেই নৌকোটা গাছের সাথে একটি গ্রন্থি দিয়ে বাঁধা থাকে। আমাদের জীবন হলো সেই স্রোতস্বিনী নদীর মতন, আর আমাদের দীক্ষা হলো সেই গ্রন্থির কাজ করে, যাতে আমরা ইষ্টের সাথে যুক্ত হয়ে থাকতে পারি, যাতে আমরা বিপর্যস্ত হয়ে উঠতে না পারি। জীবনটাকে সুন্দর করার জন্য আমরা অনেকে অনেক কিছু করি। মনুষ্য জীবন পেয়েছি, সেই জীবনটাকে সুন্দর করার নানান রকমের প্রচেষ্টা আমাদের প্রতি প্রত্যেকের থাকে। জীবনটাকে আনন্দমুখর করে তোলার জন্য আমরা সদা সর্বদা চেষ্টা করছি। আচার্যদেব বলছেন যে এই জীবনটাকে সুন্দর করার একটা প্রক্রিয়া রয়েছে। যেমন দুধ থেকে ছানা, দই, ঘি এগুলো তৈরি করার একটা প্রক্রিয়া থাকে, তেমন জীবনটাকে সুন্দর করারও একটা প্রক্রিয়া থাকে, এবং সেটাই হচ্ছে এই দীক্ষা। একমাত্র ইষ্টের সাথে যুক্ত হতে পারলেই আমরা জীবনটাকে আনন্দমুখর করে তুলতে পারবো। সেই প্রক্রিয়ায় সফল হয়ে আমরা একটা সুস্থ সুন্দর জীবনের অধিকারী হতে পারবো। এখন আনন্দ, জীবনটাকে আনন্দময় হতে থাকলে, আনন্দ ডেফিনেশনটা এক একজনের কাছে এক এক রকম। কেউ নেশা করে রাত্রিবেলায় ঘরে আসছে যখন, তার কাছে সে নেশা করাটা খুব আনন্দের। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমি এই যে নেশা করে আনন্দ নিজে পেলাম, সেই নেশা করে যখন আমি ঘরে ঢুকছি, আমার ছেলে মেয়ে আমার সামনে এসে দাঁড়াতে পারছে না, আমার বৃদ্ধ বাবা মা আমাকে দেখে লজ্জায় মুখ ঠুকিয়ে চলে যাচ্ছেন, পরের দিন প্রতিবেশীদের সামনে আমি ফেস টু ফেস হতে পারছি না, তাহলে যে আনন্দ আমার একার, যে আনন্দ আমার পরিবার পরিবেশকে সেই আনন্দর ভাগ নিতে দিচ্ছে না, বরং আমার আনন্দটা তাদের কাছে লাঞ্ছনা বা গঞ্জনা হয়ে যাচ্ছে, আমার সেই আনন্দ করে লাভ কি? আমার সেই আনন্দের কি মানে আছে? অর্থহীন সেই আনন্দ। তাহলে এমন আনন্দমুখর আমার জীবনটাকে করে তুলতে হবে, যাতে যে আনন্দ আমি পরিবার পরিবেশের সাথে সবার সাথে ভাগ করে নিয়ে চলতে পারি। আর সেই আনন্দ তখনই হয় যখন আমাদের একজন কেন্দ্রবিন্দু থাকেন, একজন থাকেন যাকে ঘিরে আমার পরিবার, আমার পরিবেশ সবাই আনন্দমুখর হয়ে চলতে পারি, যাকে নিয়ে আমি সদা সর্বদা আলোচনায় মত্ত থাকতে পারি, যাকে নিয়ে, যাকে দেখে আমি আমার জীবনটাকে, চলনাটাকে, আমার চলার পথটাকে সুস্থ সুন্দর করে তুলতে পারি। তিনি হলেন আমাদের ইষ্ট, তিনি হলে আমাদের গুরু, যাকে নিয়ে আমি সবসময় ভালো থাকতে পারি। আলটিমেটলি তো আমরা জীবনে সবাই এই যে এত যুদ্ধ করছি, প্রতিনিয়ত জীবনে আমরা ভালো থাকার জন্য লড়াই করছি।
তাই না? সবাই চাই আরও ভালো, আরও ভালো, কি করে জীবনটাকে আরও ভালো থাকা যায়, কি করে আমার পরিবারটাকে রোগহীন, সমস্ত কিছু থেকে, দুঃখ দুর্দশা থেকে সরিয়ে রাখতে পারি। আমি খুব সহজভাবে ঠাকুরকে ধরে বুঝে গেছি যে সব কিছুর একটাই মানে কি বলবো, সব কিছুর একটাই সলিউশন। যত তাড়াতাড়ি ইষ্টের সাথে যুক্ত হওয়া যায়, মানুষকে ইষ্টের সাথে যুক্ত করানো যায়, ইষ্ট ঠিক যেমন চেয়েছেন, আমার গুরু ঠিক যেমন চেয়েছেন তেমন পথে চালানো যায়, ততই মঙ্গল। এই কথাটা আমরা সবাই যত তাড়াতাড়ি বুঝবো, যত তাড়াতাড়ি জীবনে প্রতিফলিত করব, ততই আমাদের মঙ্গল। পূজ্যপাদ আচার্যদেব বলছেন আমরা মৌমাছি হতে গিয়ে যেন গুয়ে মৌমাছি না হয়ে যায়। সুতরাং যত তাড়াতাড়ি এই চূড়ান্ত বাস্তবটা বোঝা যায়, ততই মঙ্গল। কারণ দিনকাল যা পড়েছে এবং যা ভবিষ্যতেও আসতে চলেছে, তাতে ঠাকুরের সাথে যুক্ত হয়ে তাকে মাথায় নিয়ে চলা ছাড়া আমাদের কিন্তু আর কোনো গতি নেই। নিশ্চিন্ত জীবন যাপন করতে হলে একেবারে ধরে, একেবারে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ঠাকুরকে ধরতে হবে। আচার্যদের যেমন বলছেন তেমন করে চলতে হবে, ঠাকুর ঠিক যেমন চাইছেন তেমন মানুষ হয়ে উঠতে হবে। এটা ছাড়া আর কোনো গতি আছে বলে আমার মনে হয় না। তার জন্য ঠাকুর প্রথমেই বলে গেছেন ইষ্টভৃতির কথা। ইষ্টভৃতি আমাদের কাছে নিকুম্ভিলা যজ্ঞের মতন। যত নিষ্ঠা ভরে, যত নিখুঁতভাবে আমি এই ইষ্টভৃতি পালন করতে পারবো, ততই আমার মঙ্গল। আমি ইষ্টভৃতি ঠিক করে করলে বা ঠিক করে না করলে আমার ঠাকুরের কিন্তু কোনো ক্ষতি হবে না, কিন্তু সেখানে ব্যাঘাত ঘটলে সেই ফাঁক ফোকর দিয়ে আমার সংসারে অশান্তি ঢুকবে, আমার শরীরে, আমার শারীরিক, আমার সাংসারিক অশান্তি ঘটবে। এইটা যদি আমি বুঝে যাই, তবে আমারই মঙ্গল। দয়া তখনই পাবো যখন আমি দিতে শিখবো। এই দেওয়ার একটা অভ্যাস আমাদের করে নিতে হবে। দয়া শব্দের অর্থ হলো দিয়ে পাওয়া। সুতরাং এই দিতে গেলে দেওয়ার, আমি শুধু চাইবো কি যে আমিই পাবো, দীক্ষা নিয়েছি মানে শুধু আমিই পাবো, তেমনটা তো নয়। আমাকে দেওয়ার অভ্যাস করতে হবে। আর এই দেওয়ার অভ্যাস করার জন্যে সর্বপ্রথম ঘুম থেকে উঠে প্রতিদিন ইষ্টভৃতি পালন করতে হবে। ইষ্টভৃতি দেওয়ার মাধ্যমে আমাদের দেওয়ার অভ্যাস বাড়বে, আমার ইষ্টের প্রতি টান বাড়বে, আমার অন্য সমস্ত প্রবৃত্তি থেকে আমি নিজেকে সরিয়ে নিয়ে ইষ্টের সাথে যুক্ত করতে পারবো আরো ভালোভাবে। কথা আছে না যে ডুইং ইজ দ্য মাদার অফ দ্য সাকসেস। আমি যেমন করব তেমন পাবো। আমার ছোট্ট আমার মেয়ে রেশমি, সে এইটুকুনি বুঝে গেছে যে তাকে স্কুলের টিচার যেমন পড়তে বলেছে সে তেমন যদি পড়ে তাহলে ভালো রেজাল্ট করবে। ঠিক তেমনই হচ্ছে আমার সারা জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হলেন আমার ঠাকুর। আমার ঠাকুর যা বলেছেন তেমন করলে আমি তেমনই ফল পাবো। ডুইং ইজ দ্য মাদার অফ দ্য সাকসেস। ঠাকুর কত রকমভাবে বলে গেছেন। ঠাকুর বলছেন করাই পাওয়ার জননী, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। তারপরেও আমি এটা আমাকে প্রশ্ন করি, আমি সবার কথা বলছি না, আমি শুধু আমাকে প্রশ্ন করি যে করছি তো সবটা। তিনি ঠিক যেমনটা চেয়েছেন, তিনি ঠিক যেমনটা বলেছেন তেমনটা নিখুঁত হয়ে, নিখুঁত থেকে নিখুঁততর হয়ে ওঠাটা আমরা পারছি তো করতে। তিনি তো দিয়েই চলেছেন। তিনি তো ভালো থাকার জন্য জীবনটাকে ইষ্টবৃত্তি, স্বস্ত্যয়নী, সদাচার এত কিছু আমাদেরকে বলে গেছেন। এবার আমাকে করতে হবে। আজ আমি যেটুকুনি হয়েছি, আজ আমার পরিবার যেটুকুনি হতে পেরেছে, এই যে আপনারা সবাই আমাদেরকে এত ভালোবাসেন, এইটুকুনি কিন্তু আমি চেষ্টা করেছি বলেই আমি হতে পেরেছি। আজ আমার হওয়াটা বলে দেয় আমি কতটা করেছি, এবং আরও ভবিষ্যতে হতে পারলে সেটাও বলে দেবে যে আমি কতটা করতে চাইছি বা করতে পারছি। শুধু দীক্ষা নিয়েছি মানে সব দায় তাঁর, আমার কিছু করণীয় নেই, আমি তো ব্যাস আমার দীক্ষা নেওয়াটা কাজ আমি করে নিয়েছি, তেমনটা নয়। আমাকে করতে হবে। আমি করলে তবেই কি তার ফলটা পাবো। পূজ্যপাদ আচার্যদেব বলছেন যে গরম লাগলে তো আর আমি হাতে পাখাটা নিয়ে বসে থাকি না, আমি তো পাখাটা নাড়াই, হাতটা নাড়াই, তবে গিয়ে হাওয়া পাই। গরম লাগলে পাখা চলছে না, সুইচ দিতে হবে তার জন্য, তবে গিয়ে তো আমার পাখাটা চলবে। তাহলে সর্বক্ষেত্রে আমি কর্ম করব, কিন্তু দীক্ষা নিয়ে ঠাকুরের ওপরে সবটা ন্যস্ত করে দেবো, সেক্ষেত্রে কর্ম করব না, তেমনটা তো হতে পারে না। সেক্ষেত্রেও আমাকে কর্ম করতে হবে। তিনি যেমন যেমন বলেছেন আমাকে ঠিক তেমন তেমন করে চলতে হবে।
তবেই আমি কিন্তু তার মনের মতন হয়ে উঠতে পারবো এবং ফল পাবো। আমি ঠাকুর ধরে এটুকুনি বুঝেছি যে মৃত্যু আমাকে স্পর্শ করতে পারবে না যদি আমার মন পুরোপুরি তাঁতেই ন্যস্ত থাকে। পুরোপুরি যদি আমি তার উপর নির্ভর করতে পারি, আমি যদি বলি যে ঠাকুর আমি চাওয়াটা যদি আমার এমন হয়, আমি আর কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকেই চাই, মৃত্যু আমাকে স্পর্শ করতে পারবে না। একেবারে একদম কি বলবো, একদম মানে টাটকা কথা, মানে একদম একেবারে সাম্প্রতিক একটা কথা আপনাদের সাথে আজ প্রথম শেয়ার করছি যে গত 23শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন আমার হঠাৎ ভীষণ শরীর খারাপ হয়। ঠাকুর ধরে আমার জীবনে কি হয়েছে সেটাই বলা। হঠাৎ ভীষণ শারীরিক আমি অসুস্থতার মধ্যে পড়ি, নার্সিংহোম, ডাক্তার, বদ্যি এই সমস্ত করে দেখা যায় যে আমার টিউমার ধরা পড়েছে এবং টিউমারটা অপারেশন করতে হবে। ঠাকুর বাড়িতে নিবেদন করা হলে তাঁরা যেমন বলেন আমরা ঠিক তেমনভাবেই চিকিৎসা পদ্ধতি করা হয় এবং ঠাকুর বাড়ি থেকেই বলে দেওয়া হলো, পূজ্যপাদ আচার্যদেব বলে দিলেন যে এত বড় টিউমার, এটা কিন্তু একদম ওপেন সার্জারি করে করতে হবে। আমি ঠাকুরের কাছে এটাই শুধু প্রার্থনা করতাম। ঠিক তার কদিন আগে আমি আচার্যদেবের এমনি একটা বাণী পড়লাম যে মন যদি তাতেই ন্যস্ত থাকে, মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারবে না। আমার কিসে ভালো, আমার কিসে মন্দ, আমার এই অপারেশন আমার কি হবে আমি জানি না, আমি শুধু তোমাকেই চাই, আমি পুরোপুরি তোমাকে চাই। আমার অপারেশন হয় 31শে মে। 1 কেজি 700 গ্রামের টিউমার আমার অপারেট হয়, 1 কেজি 700 গ্রামের টিউমার বেরোয়। আজকে 2 মাস হতে চললো। আমি পরম পিতার দয়ায় একেবারে সুস্থ মানে আগের থেকে বেশি সুস্থ আমি এটা বোধ করি। আমার যিনি অপারেট করেন 4 ঘন্টার অপারেশন, তিনি সে ডাক্তার ওটি করার পরে বেরিয়ে এসে আমার হাজব্যান্ডকে বলছেন যে আমি অবাক হয়ে যাচ্ছি, এত বড় টিউমার নিয়ে ও কী করে দেশ বিদেশে গেছে, অনুষ্ঠান করেছে, বিভিন্ন জায়গায় পারফর্ম করেছে এবং উনি বলছেন যে তোমাদের ঠাকুরের অসীম তার আশীর্বাদ যে ও এত বড় দীক্ষা নিয়েও, এত বড় টিউমার নিয়েও ও সুস্থ ছিল, ভালো ছিল। সত্যি আমার কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি এবং এত বড় যে অপারেশন হয়েছে আমি বিন্দু মাত্র টের পাইনি। বিশ্বাস করুন, আমার মাঝে মধ্যে নিজেকে মনে হতো যে সত্যি আমার বোধ বুদ্ধি আছে তো, যেখানে সবাই আমাকে বলছে যে তোমার কষ্ট হচ্ছে না, এত বড় কাটা তোমার ব্যথা হচ্ছে না, সত্যি আমার ব্যথা হয়নি। আমি বোঝাতে পারছি না কাউকে যে আমি সত্যি এই শব্দটুকুনিও আমার মুখ থেকে বেরোয়নি অপারেশনের পরে। আমি এতটাই ভালো ছিলাম। অপারেশনের পরে আমার এত সেন্স, আমার এত জ্ঞান রয়েছে যে আমি সেখানে বসে গানও গাইছি, আমার কোনো কষ্ট হচ্ছে না। এগুলো কাকে বোঝাবো, এগুলো আমি উপলব্ধি করেছি। সত্যি আমার সাথে আমার ঠাকুর ছিলেন, প্রতি মুহূর্তে ছিলেন, আমার আচার্য ছিলেন। আমি যখন ওটি হচ্ছে 4 ঘন্টার ওটি, আমি পরিষ্কার বোধ করছি, অনুভব করতে পারছি নার্সিংহোমে আমার সাথে আমার ঠাকুর রয়েছেন, ওই তো আচার্যদেব দাঁড়িয়ে রয়েছেন আমার সামনে। 4 ঘন্টার অপারেশনের পরেই আমি কথা বলতে শুরু করেছি। আমি এত কথা বলছি যে সিস্টাররা বলছে বৌদি তুমি একটু বিশ্রাম নাও, যে আমার কিচ্ছু লাগবে না, আমি পুরো সুস্থ, আমার ঠাকুর আছেন। আগামীকাল 1 জুন মানে আমার ওটির পরে আমাকে ভালো হতেই হবে। আচার্যদেবের জন্মতিথি, আমি সেই দিন বসে সবাই মিলে বসে প্রার্থনা করব, সৎসঙ্গ করব। এবং আরও একটা ব্যাপার জানেন, আমি যে বেডে ছিলাম, মানে এটা আপনারা ছাড়া, ঠাকুরের মানুষ ছাড়া হয়তো কেউ বুঝবে না, রাত 12:30 থেকে 12:10 ওই সময়টাতে প্রতিদিন খাটটা আমার বেডটা আলতো করে দুলতো। হ্যাঁ, আমি না ভাবতাম কি যে নার্সিংহোমটা রাস্তার ওপরে, তো হয়তো গাড়ি ঘোড়া যায় সারাদিনে, তার একটা ভাইব্রেশন হচ্ছে সেই জন্য খাটটা দুলছে। তারপরে নিজেই ভাবতাম যে তাহলে তো সারাদিন খাটটায় আমি এটা ফিল করতে পারতাম, কই এরকমটা তো হতো না, সারাদিনে তো কিছু হয় না। ঠিক রাত 12টা থেকে 12:10 ওই রকম একটা হালকা মুভমেন্ট দুলতো খাটটা এবং আমি আরাম করে ঘুমিয়ে পড়তাম। কোনো ব্যথা বেদনা আমাকে কিচ্ছু কষ্ট দেয়নি, আমি আরাম করে ঘুমিয়ে পড়তাম। তো একদিন এই যাজন মানে আমরা ঠাকুরের কথা বলতাম, আমার ওখানে যারা সিস্টাররা ছিলেন তাদের সবার সাথে ঠাকুরের কথা বলতাম, তখন তারা আমাকে একদিন বলছে যে ম্যাডাম আপনার সাথে আপনার ঠাকুর থাকেন, আপনার ঠাকুর আসেন আপনার কাছে, তাই জন্যই এত বড় ওটি হওয়ার পরেও আপনি বিন্দুমাত্র ব্যথা ট্যাথা কিছু টের পেলেন না, এই তো অবাক কাণ্ড।
আমার উল্টো দিকের বেডে গল ব্লাডার হয়েছে, ল্যাপ্রোস্কোপি হয়েছে, ছোট্ট ছোট্ট স্টোন বেরিয়েছে, সে ব্যথায় কষ্ট পাচ্ছে ওটির পরে, তার জ্ঞান আসছে না, তার ঘোর আসছে না, অথচ 4 ঘন্টার 1 কেজি 700 গ্রামের টিউমার আমার অপারেশন হয়েছে, আমি ব্যথা টের পাইনি। গর্ব করে বলি আমি পরম পিতার সন্তান। আমার ঠাকুর আমাকে ব্যথা কষ্ট পেতে দেননি, আমাকে ব্যথা উপলব্ধি করতে দেননি। মন যে তাতেই ন্যস্ত ছিল। কিসের মৃত্যু ভয়, কিসের যন্ত্রণা, কিসের কষ্ট? আমার ঠাকুর আছেন আমার সঙ্গে। সবাইকে গর্ব করে বলার মতন আমি সৎসঙ্গী, আমি পরম পিতার সন্তান। তো যে গুরু এবং গুরু পরিবার আমাদেরকে এতটা আগলে রেখেছেন, এতটা ভালোবেসে চলেছেন, তাদের কথা শুনে চলবো, আমি আমার জীবনে তাদেরকে প্রতিষ্ঠা করব, এটাই তো আমার হওয়া উচিত একমাত্র। ভাগ্য মানে হচ্ছে ভজনা করা। আমার ভাগ্য আমি কিন্তু তৈরি করব। কেউ একজন মনে হচ্ছে আনমিউট হয়ে গেছেন, প্লিজ শ্রীদেবী। একটু হ্যাঁ মিউট করে নিই। ভাগ্য মানে হচ্ছে ভজনা করা। আমার ভাগ্যের ভজনা আমাকে নিজেকে করতে হবে। ঠাকুর বলছেন না, বাজাও নারী বাজাও পুনঃ তোমার হাতের শঙ্খ। সুতরাং সেই ব্যাপারে আমাদের মায়েদের কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে। আমাদের এখানে উপযোজনা কেন্দ্র আছে, পূজ্যপাদ আচার্যদেবের আশীর্বাদে আমার বাড়িতে, যদিও আমি বলি না এটা আমার বাড়ি, এটা ঠাকুরের বাড়ি, পরম পিতার বাড়ি, সে বাড়িতে আমরা 3 জন থাকি। তো সেই উপযোজনা কেন্দ্রে যখন মানুষ ইষ্টভৃতি জমা দিতে আসে, অনেককেই বলি যে দীক্ষা সবাই নিয়েছে তো বাড়িতে, তো সেই মায়েরা নিজেরা দীক্ষা নিতে এসে বলছেন যে বাড়ির ছেলে মেয়েদের এখনো দীক্ষা নেওয়ার সময় হয়নি, বা এটা জোর করে হয় না। আমরা মা, ওই যে বলছেন ঠাকুর, বাজাও নারী বাজাও পুনঃ তোমার হাতে শঙ্খ, আমাদের ওপরে কিন্তু অনেকটা দায়িত্ব, অনেকটা। আচার্যদেব বলছেন বারবার ডিপি ওয়ার্কের কাজে মায়েরা যাবে 3টে থেকে 6টার মধ্যে গিয়ে, তারা বাড়িতে গিয়ে মানুষগুলোকে উদ্বুদ্ধ করবে, এবং এটাও বলে দিচ্ছেন যে সাংসারিক কোনো কাজকে ব্যাহত না করে কিন্তু যেতে হবে। 3টে থেকে 6টা, যে সময়টা মানুষ একটু বিশ্রাম নিই, সেই বিশ্রামের সময়টা আমাদেরকে কাজে লাগাতে হবে। তাহলে আমরা মায়েরা যখন নিজেরা দীক্ষা নিয়ে ইষ্টবৃত্তি করছি, যখন বুঝে গেছি জীবনটাকে ভালো রাখার জন্য একমাত্র উপায় হচ্ছে সদ্গুরুকে ধারণ করা, তখন নিজের সন্তানের ক্ষেত্রে কেন এক্সকিউজ টানি? এটা টানা যাবে না। গত 2-3 দিন আগের কথা, আমার বাড়িতে আমার এক ডাক্তারবাবু এসেছেন, এসে বলছেন যে বাবা মেয়ে এত ছোট থেকেই নিরামিষ খায়, এত ঠাকুরের প্রতি তার ভক্তি বিশ্বাস, এতটা করো না, এত প্রথম থেকেই তাকে এত ঠাকুর ঠাকুর করিয়ে দিও না, আমাকে উনি বলছেন। আমি বললাম যে ঠিক, এটা আপনার মনে হতে পারে, কিন্তু জানেন তো আমি যে ইউনিভার্সিটিতে ঢুকেছি, সব মাই তো চায় তার সন্তানের মঙ্গল হোক, ভালো স্কুলে পড়াচ্ছে, ভালো জায়গায় নিয়ে ছুটছে মায়েরা, আজকাল সময় নেই, এই পড়া, এই টিউশন, অমুক নাচ, অমুক গান। তো আমি বুঝে গেছি এই ইউনিভার্সিটিতে আমার মেয়েকে যত তাড়াতাড়ি যুক্ত করতে পারবো, তত আমার মঙ্গল, আমার মেয়ের মঙ্গল, মেয়ের ভবিষ্যৎ প্রজন্ম মঙ্গল হবে। সুতরাং আমাকে তো এটা করতেই হবে। বলছেন কেমন, কেন কেন বলছেন আপনি এই কথাটা? আমি বললাম আমার এটা এমন ইউনিভার্সিটি যেখানে শেখানো হয় যে বাড়িতে ঢুকতে গেলে ঢোকার মুখে জুতোগুলো কেমন রয়েছে, জুতোগুলো কেমন সাজানো রয়েছে, এক পাটির সাথে আর এক পাটি মিশে গেছে কিনা, বা পরপর সুন্দর করে জুতোগুলো সাজানো রয়েছে কিনা, সেটা দেখে বোঝা যায় বাড়ির মানুষের ভেতরের মানসিকতা কেমন। এটা একটা এমন ইউনিভার্সিটিতে যেখানে আচার্যদেব বলছেন দরজা ধামধুম করে বন্ধ করা যাবে না, সেটা খুব বাজে, একটা লাইটের সুইচ সুন্দর করে বন্ধ করতে হবে। মেয়েদেরকে প্রথম থেকে শৃঙ্গার শেখাতে হবে। শৃঙ্গার মানে সাজগোজ নয়, লিপস্টিক কাজল আইলাইনার নয়। শৃঙ্গার মানে হচ্ছে সে কোন পরিস্থিতিতে, কোন পরিবেশে কি জামা কাপড় পরে যাবে, সেখানে গিয়ে তার চাল চলন কেমন হবে। যেখানে পূজ্যপাদ আচার্য প্রথম থেকে শেখাচ্ছেন একটা ছেলে বা মেয়েকে যে রাস্তায় বেরোলে মা বলবে হ্যাঁ রে বাবার জন্য কিছু নিয়ে আসিস নি, বাবা বলবেন হ্যাঁ রে মায়ের জন্য কিছু নিয়ে এলি না। এই শিক্ষা কোন স্কুল কলেজ দেবে? কোথাও দেবে না। কদিন আগে পূজনীয়া বড় বৌরানীমার কাছে আমি যে যাওয়ার সুযোগ হয়েছে, তো পূজনীয়া বড় বৌরানীমা বলছেন যে আমাদের প্রচুর সবজির সব আমাদের বেরোয়, সবজিপত্র যে খোসাগুলো বেরোয় সেগুলো ফেলে দিতে বড় খারাপ লাগে, তো মনে হয় গরুকে যদি দিতে পারি। এত
এত সবজি এত মানুষ খায় সেখানে, তো সেই গরুকে দেওয়ার জন্য আমি দিই, আমার ভালো লাগে সেটা দিতে বলেই বলছেন গরুকে দিতে গেলেও কিন্তু ওই সবজির খোসা এনে যেমন তেমন করে দিয়ে দিলে হবে না। তুমি যদি বেগুন দাও তো বেগুনটাকে সুন্দর করে কেটে দেবে, এবং ওলের খোসা দেওয়া যাবে না। আমরা কাজ করতে করতে বলছেন ওই ওলের খোসা বার করো, ওই সবজির খোসার মতো যেন ওলের খোসা না দেয়। যদি ওলের খোসাটা খেলে গরুটার গলা ধরে, ভাবা যায়। আমি অবাক হয়ে গেলাম যে একটি প্রাণীর জন্যে এত চিন্তা, এত প্রেম, এত ভালোবাসা, এত ভাবনা। আমরা তো মানে মানুষের জন্য মনে এতটা ভাবতে পারবো না। তো এই শিক্ষা কোন স্কুল কলেজ দেবে? এ তো একমাত্র সৎসঙ্গ ইউনিভার্সিটিতে দেওয়া যায়, যেখানে আমার ঠাকুর রয়েছেন, যেখানে আমার বড় মা রয়েছেন, যেখানে আমার আচার্য পরম্পরায় আমরা প্রতি মুহূর্তে শিখছি জীবনে কিভাবে চলতে হবে, কিভাবে করতে হবে। এই শিক্ষা তো অন্য কোথাও আমরা পাবো না। তাই আমাদেরকে ঠাকুরকে ধরে আরো থেকে আরো জড়ো হয়ে উঠতে হবে। অনেকে কথায় কথায় বলে যে মরলে বাঁচি, কথায় বলে না আর ভালো লাগছে না এই জীবন, মরলে বাঁচি। আলটিমেটলি কিন্তু মরেও বাঁচতেই চাইছি। মরলে বাঁচি মানে মরেও সেই বাঁচতেই তো চাইছেন। তাহলে বাঁচাটাই যদি জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে এবং ভালোভাবে বাঁচবো, ভালোভাবে সুস্থভাবে বাঁচবো, তাহলে অন্য কিচ্ছু না ভেবে যৎপরণ আস্তি যত তাড়াতাড়ি সম্ভব সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। তিনি যেমন যেমন বলেছেন তেমন করে চলতে হবে। এই জীবনটা, আমার এই শরীরটা শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, ঠাকুর বলেছেন। তাই এই শ্রীবিগ্রহে আমার ঠাকুর বসে রয়েছেন, ঠাকুর বিরাজমান। এই শ্রীবিগ্রহেতে আমি